সাথী নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে যেরকম ঠিক কিনা সবাই মনটা নরম করে আমার সাথে সাথে পড়েন সাথী নাই রে বাতি নাই রে কবরে আব্বা নাই রে আম্মা নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইলো গেলো রইল না কত মানুষ আইলো গেলো রইল না শান্তি নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে আব্বা নাই রে আম্মা নাই রে কবরে ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাত্রি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাত্রি বেবে দেখো কেউ হবে না রে বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গী সাথী কার লাগিয়া কান্দ দিবারাত্রি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো পুরে না লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা আসমান জমিন গ্রহ
মাওলার জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দক্ষিণ পৈতলা ওয়াস আলীবাড়ি পশ্চিমপাড়া যুবক বৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি দেগার হজরতে ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের নিসবতে নবীজির বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি নেবেন। আমরা সকলেই অন্তরের গভীর থেকে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরও অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার রবের জিকির করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ যাকে পছন্দ করি আমি আল্লাহ তাকে দিয়ে দিনের কাজ করাই। অতএব আল্লাহ আপনারে আমারে পছন্দ করেছেন, আল্লাহ দিনের কাজে লাগাই রাখছেন। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মজলিসের এমন দাম, এই মজলিসের এত দাম, আল্লাহ রাসূল বলেন এই মজলিসে বসে বসে আল্লাহ রাসূল বলেন উম্মত যখন একবার সুবহানাল্লাহ বলবে তাহলে জান্নাতে তার জন্য একটা করে গাছ লাগানো হবে। তাহলে মজলিসের দাম কম না বেশি? তো সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে যদি একটা গাছ লাগানো হয় তো আমি যতবার সুবহানাল্লাহ বলি ততবারই কি জান্নাতে গাছ লাগানো হবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তুমি যতবার সুবহানাল্লাহ বলবা ততবারই জান্নাতে তোমার জন্য একটা করে গাছ লাগানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গাগুলো সবে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দুনিয়াতে ফাঁকা জায়গা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তাহলে একবার সুবহানাল্লাহর দ্বারা যদি সমস্ত ফাঁকা জায়গাগুলো সবে ভরপুর হয়ে যায়, সব কম না বেশি? তাহলে সকলে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অতএব এই দুনিয়াতে আমরা ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। অতএব আমরা যেই পরিমাণে নাফরমানি, যেই পরিমাণে গুনার কাজ করি, আচ্ছা বলেন তো আল্লাহ কোনদিন কোরআনের মধ্যে আমাদেরকে নাফরমান, সুদখোর, ঘুষখোর কই আল্লাহ কোনদিন ডাক দিয়েছেন? আল্লাহ এত পরিমাণ নাফরমানি করি, এত পরিমাণে আল্লাহর সাথে নাফরমানি করি, আপনাদের কথার ভাব ভঙ্গিমা বোঝা যায় আপনাদের এলাকায় সুদখোর নাই। সুদখোর আছে? তাহলে আল্লাহ তো কোনদিন কোরআনের ভাষা দিয়ে তারা সুদখোর কয়া ডাক দিছে না। আল্লাহ কোনদিন সুর বাটপার কয়া ডাক দিছে না। কেন জানেননি? আল্লাহ কো বান্দা আমি আল্লাহ কোরআনের ভাষায় সম্বোধন করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া মায়া কম না বেশি?
আব্বা আম্মার চেয়ে কম না বেশি, স্ত্রীর চেয়ে কম না বেশি। আল্লাহ কো বান্দা আমি আল্লাহ তোর কোরআনের ভাষা দিয়া সম্বোধন করলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ কোনোদিন গুনাহগার কয়া ডাক দিছে না, আল্লাহ কোনোদিন সুর বাটপার সুদকুর ঘুষকুর কয়া ডাক দিছে না। আল্লাহ কো বান্দা কেন জানুস নি, আমি আল্লাহর একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। এই রহমান আর রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোর কোনোদিনও গুনাহগার কয়া ডাক দিছি না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাইরামান আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম আমি আল্লাহ তোরে কোনোদিনও আমি আল্লাহ তোরে সুদকুর ঘুষখোর কয়া ডাক দিছি না। তুই এত পরিমাণে, তুমি এত পরিমাণে গুনাহ করছো গো, এরপর আমি আল্লাহ তোমারে কোনোদিনও গুনাহগার কইয়া ডাক দিছি না। আমি আল্লাহ তোমারে কোনোদিনও সুদকুর ঘুষখোর কইয়া ডাক দিছি না। কেন জানোনি? আমি আল্লাহর একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। এই রহমান আর রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমারে কোনোদিনও গুনাহগার কয়া ডাক দিছি না। আল্লাহু আকবার বলে। বাইরামান আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম আরে আমি আল্লাহ তোমার এত বড় বড় নিয়ামত দান করেছি, তুমি কয়দিন আমার নিয়ামতের শুকর আদায় করছো? আচ্ছা বলেন তো, আসমান বানাইছেন কে? আর জোরে বলেন কে? বাইরামান আমার আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াত কি তো আয়াতে বলেন, আমার আল্লাহ বলেন, গোলাম তুমি উটের দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি আল্লাহ উটটারে কি সুন্দর করে বানাইছি। আচ্ছা বলেন তো, উট বানাইছেন কে? আমার তেলাওয়াত কি তো আয়াতে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, গোলাম তুমি উটের দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি আল্লাহ উটটারে কি সুন্দর করে বানাইছি রে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি উটের দিকে তাকাইয়া তুমি দেখো না, আমি আল্লাহ উটটারে কি সুন্দর করে বানাইছি। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আসেনি একটা উট বানানোর? আরো জোরে বলেন, আসেনি? একটা বিলাই বানানোর ক্ষমতা আসেনি? একটা পিঁপড়া বানানোর ক্ষমতা আসেনি? আমার আল্লাহ রব্বুল আলামিনের পরায়াতে ডেকে ডেকে বললেন, গোলাম তুমি আসমানের দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি আল্লাহ আসমানটারে কি সুন্দর করে বানাইছি রে। খুঁটি ছাড়া আমি আল্লাহ আসমানটারে কি সুন্দর করে বানাইছি। আচ্ছা বলেন তো, আসমানে কি কোনো খুঁটি আছে? জোরে বলেন, কোনো খুঁটি আছে নাকি ফয়তলা একটা খুঁটি পড়ছে? হ্যাঁ, আর জোরে বলেন। তাহলে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষ আরে তুমি আসমানের দিকে তাকাইয়া দেখো না, আমি আল্লাহ খুঁটি ছাড়া আসমানটারে কেমনে দাঁড় করাইয়া রাখছি। আচ্ছা বলেন তো, খুঁটি ছাড়া যে আসমান দাঁড় করাইয়া রাখছেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুহতারাম হাজিরিন, যে আসমান আল্লাহ খুঁটি ছাড়া বানাইছেন, আমরা সাধারণত কয়েকটা কাপড় টাঙ্গাইতে গিয়া কতগুলা বাঁশ লাগছে, কিন্তু আল্লাহ খুঁটিবিহীন, খুঁটি ছাড়া আসমান আল্লাহ বানায় রাখছেন। শুকর আদায় করার দরকার আছে না? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্য জিন্দেগি আপনার আমার কাছ থেকে চলে যাইতেছে, জোরে কোন ঠিক কিনা? দিন যত যাইতেছে হায়াত তত কমতেছে, যত আমরা বড় হইতেছি হায়াত তত কমতেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে
আপনার আমার হায়াত নামের গাড়িটাও কমতেছে, আমরা বড় হইতেছি, কিন্তু আমরা টের পাইতেছি না সময়গুলো আমাদের অযথা চলে যাচ্ছে, সময়গুলো ফাঁকি দিয়া চলে যাইতেছে, সময়ের কোনো কদর নাই, সময়ের কোনো গুরুত্ব নাই, যেরকম ঠিক কিনা। অতএব সময়ের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্যে জিন্দিগি আপনার আমার কাছ থেকে চলে যাইতেছে। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, যেরকম ঠিক কিনা। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, ওরে কামিনের কুলেতে, কামিনী মানে রাত্র, কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, যেরকম ঠিক কিনা। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, ওরে পাক দরিয়া গেছে দারি, দন্ত আসে গোটা চারি, সমন জানে কে আছে করিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, যেরকম ঠিক কিনা। জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম, জিন্দিগি তোমার কাছ থেকে বিদায় হইয়া যাইতেছে, কিন্তু তুমি জিন্দিগির কদর করো না, সময়ের কদর করো না। আচ্ছা বলেন তো, সময়ের কদর করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? এই জন্যে মুহতারাম হাজরিন, জিন্দিগি আপনার আমার কাছ থেকে চলে যাইতেছে। অতএব আচ্ছা বলেন তো, আমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারেনি? জোরে বলেন, পারেনি? এই জন্যে 50 বছর 40 বছর গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তওবা করি, তাহলে আল্লাহ কেমন খুশি হয় জানেননি? প্রতিদিন যদি আমার মাওলারে একবার আল্লাহ কয়ে ডাক দেই, আমার আল্লাহ কেমন খুশি হয় জানেননি? আচ্ছা মনে করেন আপনাদের এলাকার কোনো এক মিয়ার ঘরে 20 বছর ধরে সন্তান হয় না। আচ্ছা বলেন তো, 20 বছর পর তারা সন্তান দিলে ওই লোকটা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? আল্লাহ কো বান্দারে, 40 বছর পরেও যদি আমি আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দেস, নিজের কৃতকর্মের উপর লজ্জিত হইয়া তুমি যখন আমি আল্লাহরে একবার আল্লাহ কয়ে ডাক দিবা, আমি আল্লাহ নিঃসন্তান বাবারে সন্তান দিলে যেমন খুশি হয়, এর চেয়ে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরামান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম, তুমি যদি পাহাড় পরিমাণ যদি তুমি গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করার পর
বান্দা তুমি যখন আমি আল্লাহর রহমত থেকে যদি তুমি নৈরাশ না হও, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আচ্ছা বলেন তো আমরা যদি 20 বছর গুনাহ করি, মনে মনে যদি ভাবি আমার আল্লাহ মাফ করবনি, আল্লাহ মনে হয় মাফ করব না। আচ্ছা বলেন তো আমার আল্লাহ কইছে তুমি গুনাহ করলেও আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয় না। আচ্ছা বলেন তো গুনাহ করলে তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারেনি? আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম তুমি 30 বছর 40 বছর গুনাহ করার পর তুমি যখন তোমার কৃতকর্মের উপর লজ্জিত হইয়া তুমি যখন এমন ভাবে যখন তুমি কান্নাকাটি করছো গো, তোমার ভুল বুঝতে পেরে যখন তুমি কান্নাকাটি করছো, গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া যায়, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তুমি যখন তোমার চোখের পানিটা যখন তুমি ছাড়ছো, চোখের পানিটার কেমন দাম জানেননি? আপনার চোখের পানিটা আপনার নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতা শুনিয়ালো ফরতর আব্দুল করিম দেখো না কেমন ভাবে কান্না করতেছে, তার জীবনের কৃতকর্মের উপর লজ্জিত হইয়া চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, মালিক আমার মতন গুনাহগার আর কেউ নাই। বারামান আপনি যদি এমন ভাবে কান্না করতে পারেন গো, আমার আল্লাহর যদি ডাকার মতন ডাকতে পারেন, আমার আল্লাহর যদি ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি এমন গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, বলেন তো জানেন কে? এই চিল্লায়া বলেন জানেন কে? আপনি আমি যখন এমন গুনাহ করছি গো, কেউ যদি আমার আল্লাহর কাছে কান্না করতে পারে আর যদি বলতে পারে, আল্লাহ এমন গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, আয় আল্লাহ তুমি তো জানো গো, আল্লাহ আমি এমন গুনাহ করেছি যদি আমার স্ত্রী জানতো, আমার কোনোদিনও আমার স্বামী বইলা স্বীকার করতো না। বারামান আর যদি বলেন আল্লাহর ডেকে ডেকে বললেন, আল্লাহ এমন গুনাহ করছি যদি আমার ছেলেগুলা জানতো, কোনোদিনও আব্বা কয়া ডাক দিত না। আল্লাহর যদি আর বলেন, মালিক গো আমি এমন গুনাহ করেছি যদি আমার আব্বা আম্মা জানতো, কোনোদিনও আমার আব্বা আম্মা আমার সন্তান বলে স্বীকার করতো না। আপনি যখন চোখের পানি যখন ছাড়তে পারবেন গো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতা শুনিয়ালো তুমি সাক্ষী থাকো আমি আব্দুল করিম রে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ কবুল করতে পারেনি? এই জোরে বলেন পারেনি। এই জন্যে আপনি আমি যদি বৃষ্টি পরিমাণ গুনাহ করি গো, আসমানের বৃষ্টি পরিমাণ যদি গুনাহ করি, এরপর আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, গোলাম আমি আল্লাহর রহমত থেকে তুই নৈরাশ হইস না। আচ্ছা বলেন তো আসমান থেকে যে বৃষ্টি পড়ে কম না বেশি? এই জোরে বলেন কম না বেশি? দুনিয়ার কোনো মানুষ গণনা করতে পারবে? দুনিয়ার কেউ গণনা করতে পারবে না। আপনি আমি যদি আসমানের বৃষ্টি পরিমাণ গুনাহ করি, আমার আল্লাহ বলেন আসমানের বৃষ্টি পরিমাণ গুনাহ করার পর তওবা যখন করছো ইখলাসের সাথে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আপনার কৃতকর্মের উপর লজ্জিত না হতে পারেন গো,
আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দিমু গো? এই দুনিয়া তো দুনিয়া না, আর একটা দুনিয়া আসেনি। এই জোরে বলে না চিনি। এই দুনিয়া আমার দুনিয়ার মানুষগুলারে ধোঁকা দিতে পারলে আমার মালিকরে কি ধোঁকা দেওয়া যাবে? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ধোঁকা দেওয়া যাবে? ভাইরা আমার, আপনি আমি এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না গো। এই দুনিয়ার জমিনটা আপনার আমার বিদায় হইতে হবে, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি কেউ থাকতে পারবে? এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হবে। এই জন্যে আমরা আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাব গো, এমন একটা ঘর, এমন অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে সাথীও থাকবে না, বাতিও থাকবে না, জোরে কোন ঠিক কিনা? মানুষ যেখানে যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু তাকে সেখানেই গ্রাস করবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ভাইরা আমার, মানুষ যেখানে যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু তাকে সেখানেই গ্রাস করবে, যেরকম ঠিক কিনা? মনে করুন, অনেক মানুষ এমন ঘটনা করছে, ফরিদতলা থেকে আপনার পীর বাড়ি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন ঘটনা করছিনি? এই জোরে বলেন করছিনি? অনেক মানুষ দেখবেন এই ফরিদতলা থেকে আপনার মনে করেন কাউতুলি যাওয়ার পরে গেছে করছিনি? অনেক মানুষ দেখবেন হাওড়া গেছে জমি দেখার জন্য, সেখানে আপনার স্ট্রোক করে মারা গেছে, এমন ঘটনা ঘটছিনি? ভাইরা আমার, এই জন্য আমার আপনার যখন এমন একটা কবরে শুইয়া দিবে গো, যেই কবরে সাথীও থাকবে না, বাতিও থাকবে না, অন্ধকার ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আমি আর আপনি দুনিয়াতে থাকাকালীন শীতের মৌসুমে বিদেশি কম্বল আর লেপ ছাড়া ঘুমাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? গরম আসলে আপনি আমি মশার কামড়ে ঘুমাইতে পারি না গো। সাধারণ একটা মশার কামড়ে আমরা মশারি টাঙ্গায়, আবার কেউ কয়েল লড়াই গো। আরে সাধারণ একটা মশার কামড় দিলে সহ্য করতে পারি না। আপনারে আমার যখন কবরে শুইয়া দিবে গো, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আপনি আমি অন্ধকার ঘরে কেমনে থাকবো গো? আরে কবরে তো আব্বাও যাবে না, আম্মাও যাবে না, স্ত্রী সন্তান কেউ যাবে না, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আপনি আমি যে কবরে যাব, আচ্ছা বলেন তো, বন্ধু বান্ধব কেউ কি কবরে যাবে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, যেরকম ঠিক কিনা? সবাই মনটা নরম করে আমার সাথে সাথে পড়েন, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, আব্বা নাই রে, আম্মা নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। এই দুনিয়া
মুসাফির খানা মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা মুমিন জানো না কত মানুষ আইলো গেলো রইল না কত মানুষ আইলো গেলো রইল না শান্তি নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে আব্বা নাই রে আম্মা নাই রে কবরে এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বারামান এই জন্যে বলতেছিলাম কবরে কেউ যাবে না গো এই জন্যে আমরা গুনাহ করছি আজকেই তওবা করব নামাজ পড়ছি আজকেই তওবা করব কারণ নামাজ না পড়া গুনাহগার হইয়া যদি কবরে যায় আমার মালিক কিন্তু আপনারে আমারে ছাড় দিবে না জোরে কোন ঠিক কিনা কবর কিন্তু আপনারে আমারে ছাড় দিবে না ভাইরা আমার এই দুনিয়া যখন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে গো এই দুনিয়াটা যখন কিয়ামত যখন হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল এই দুনিয়াতে যত পশু পাখি হিংস্র প্রাণী আছে সব পশু পাখি হিংস্র প্রাণীদের রূহগুলা তুমি আমার কাছে নিয়ে আসো আচ্ছা বলেন তো আজরাইলের কি দয়া মায়া আছে এই জোরে বলেন আছে আজরাইলের দয়া মায়া বলতে কিচ্ছু নাই গো আজরাইল এমন এক ভয়ঙ্কর ফেরেশতার নাম যে আজরাইলের দয়া মায়া কিচ্ছু নাই আরে আজরাইলের যদি দয়া মায়া যদি থাকতো রে একটা মার একটা সন্তান লয়া ঘুমাইয়া গেছে গভীর রজনীতে মার উর থেকে সন্তানটার রূহ কাইরান এমন ঘটনা ঘটছিনি যদি আজরাইলের মায়া দয়া যদি থাকতো গো তাহলে একটা আমার একটা সন্তানের রূহ আনতে যাইয়া আজরাইলের যদি মায়া লেগে যায় এই জন্যে আজরাইলের দয়া মায়া কিচ্ছু দিচ্ছে না বারামান এই দুনিয়াটা যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন আমার আল্লাহ অর্ডার দিয়া বলবেন আজরাইল এই দুনিয়াতে যত পশু পাখি হিংস্র প্রাণী আছে সমস্ত পশু পাখি হিংস্র প্রাণীদের রূহগুলা তুমি আমার কাছে নিয়ে আসো যেই কথাটা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন
যখন আজরাইল যখন অর্ডার দিয়া দিবেন, সঙ্গে সঙ্গে আজরাইল সমস্ত পশু পাখিদের রূহগুলা যখন একত্রিত কইরা আমার আল্লাহর কাছে যখন জমা দিয়া বলবেন, আল্লাহ, পৃথিবীর যত হিংস্র প্রাণী যত পশু পাখি আছে সব মানুষের রূহগুলা নিয়ে আসলাম। তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আজরাইল বলো না দুনিয়াতে আর কে বেঁচে আছে? তখন আজরাইল আবার ডেকে ডেকে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আর বেঁচে আছে আদম জাতি, আদম সন্তানগুলা বেঁচে আছে। তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আজরাইল সব আদম জাতিদের রূহগুলা তুমি নিয়ে আসো। বাইরে আমার যেই কথাটা বলতেছিলাম, আজরাইল যখন আদম জাতিদের রূহগুলা আমার আল্লাহর কাছে নিয়ে যখন জমা দিবেন গো, তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, আজরাইল আদম জাতিদের রূহগুলা তো নিয়ে আসলা, আর বলো তো এখন আর কে বাকি আছে? তখন আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বললেন, আজরাইল এই দুনিয়ার জমিনে আর কে বেঁচে আছে? তখন আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে হিংস্র প্রাণীদের রূহগুলা নিয়ে আসলাম, দুনিয়ার জমিনে আদম জাতিদের রূহগুলা নিয়ে আসলাম, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন আর কে বেঁচে আছে? এবার আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আরশ বহনকারী আরেকজন ফেরেশতা বেঁচে আছে। বাইরে আমার আরশ বহনকারী আরেকজন ফেরেশতা বেঁচে আছে গো। তখন আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল দুনিয়ার জমিনে আরেকজন ফেরেশতা যে বেঁচে আছে তাদের রূহগুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আরেকজন ফেরেশতা হলো আরশ বহনকারী আরেকজন ফেরেশতা। আচ্ছা বলেন তো দুনিয়াতে কে বেঁচে আছে না আছে সেটা আমার আল্লাহ জানেনি? এই জোরে বলেন জানিনি। এরপর আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল দুনিয়ার সমস্ত মানুষের রূহগুলো নিয়ে আসলা, হিংস্র প্রাণীদের রূহগুলো নিয়ে আসলা, আরশ বহনকারী আরেকজন ফেরেশতার রূহগুলো নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যখন আজরাইল যখন আরশ বহনকারী আরেকজন ফেরেশতার রূহ যখন নিয়ে আসলেন গো, আমার আল্লাহর কাছে জমা দেওয়ার পর আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল এখন তো আদম জাতিদের রূহগুলা নিয়ে আসলা, আবার আরশ বহনকারী আরেকজন ফেরেশতার রূহ নিয়ে আসলা। আচ্ছা বলো তো দুনিয়ার জমিনে আর কে বেঁচে আছে? এবার আজরাইল ডেকে ডেকে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে 3 জাতির রূহ নিয়ে আসলাম, এখন শুধু আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। আমার আল্লাহ বলেন 4 জন ফেরেশতা কে রে? যখন বলল, আয় আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল বেঁচে আছি, আমরা সারা দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে নাই। তখন আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি সারা 3 জন ফেরেশতার রূহ নিয়ে আসো। 3 জন ফেরেশতা হইল জিবরাইল, মিকাইল, ইসরাফিল, 3 জনের রূহগুলা নিয়ে আসো। এবার আজরাইল যখন 3 জন ফেরেশতার রূহ নিয়ে আসলেন গো, তখন আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আজরাইল 3 জন ফেরেশতার রূহ তো তুমি নিয়ে আসলা, আচ্ছা বলো তো আর কে দুনিয়াতে কে বাকি আছে? এবার আজরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই দুনিয়াতে মানুষের রূহ আনলাম, পশু পাখি হিংস্র প্রাণীদের রূহ আনলাম, আরশ বহনকারী আরেকজন ফেরেশতার রূহ আনলাম, বড় বড় 4 জন ফেরেশতার মধ্য থেকে
আমি ব্যতীত জিবরাইল মিকাইল ইসরাফিলের রূহ আনলাম। এই দুনিয়াতে আর কেউ বেঁচে নাই আমি আজরাইল ছাড়া। আল্লাহু আকবার বলে। এবার আল্লাহ ডেকে ডেকে বললেন আজরাইল, এবার সব মানুষের রূহগুলা তো তুমি নিয়ে আসলা, এখন তুমি নিজেই তোমার নিজের রূহটা তুমি নিজেই কবজ করো। এবার আজরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, এই দুনিয়াতে কি আমি কি থাকতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, এই দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি কেউ বেঁচে থাকতে পারবে? যেই নবীর কারণে আমার আল্লাহ তামাম জাহান বানাইলেন, ওই নবী হয়তো থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আজরাইল আবার একটা চিৎকার মেরে বললেন, আল্লাহ, আগে যদি জানতাম আমি আজরাইল দুনিয়াতে থাকতে পারবো না, তাহলে দুনিয়ার জমিনে যত নেককার বান্দা আছে তাদের রূহটা আমি একটু আরাম কইরা নিতাম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যত বদকার আছে যদি এই কথা বলে থাকে, তাহলে নেককার বদকারের মধ্যে পার্থক্য হইল। যখন নেককারের রূহটা যখন নিয়ে যায়, একটা কিতাবের মধ্যে লেখছেন, যখন একটা শিশু বাচ্চা মার কোলে যখন দুধ পান করে, যখন তার রূহটা নিয়ে যায়, একটা শিশু বাচ্চা যখন দুধ খেতে খেতে যখন ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একটা নেককার রূহটা যখন নিয়ে যায় তেমন কষ্ট হয়। বাইরে আমার শেষ মুহূর্তে আজরাইল দুনিয়ার জমিনে নাই গো। দুনিয়ার জমিনে মনে করেন আমি একজন লোকে আঘাত করলাম, এই লোকটা বুঝলো আঘাতটা কি কষ্ট, যেরকম ঠিক কিনা? এখন একটা দাউনিয়া যদি আমার শরীরে আঘাত করি, তাহলে কারো ধরবে আমার শরীরে আঘাত করি, এই জোরে বলেন ধরবে। কিন্তু আজরাইল যখন নিজের রূহটা যখন নিজেই কবজ করলো, এই দুনিয়ার জমিনে আর কেউ থাকতে পারলো না। বাইরে আমার আজরাইল এমন এক ভয়ঙ্কর ফেরেশতা নাম গো, যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। আচ্ছা বলেন তো, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল? এই জোরে বলেন গুনাহ ছিল। যখন আজরাইল যখন আমার আপনার নবীর রূহ আনতে যায়, তখন আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করলো, আজরাইল, তুমি আমার বুকের উপর তুমি কি রাখছো? তখন আজরাইল জবাব দেয় আর বলেন, আল্লাহর নবী, আপনার বুকের উপর আমার হাতটা আমি রাখছি। আমার নবী আবার কান্দে আর আজরাইল, তুমি আমার বুকের উপর হাতটা রাখছো, আমার মনে হইছে রে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর রাইখা দিছো। আল্লাহু আকবার বলেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই গো, এই নবীর যদি এমন কষ্ট হয়, আমরা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, আমাদের কি অবস্থা হবে? বারবার যখন আপনার আমার নবী যখন কান্না শুরু করে দিল, যেই মুহূর্তে আজরাইল যখন আমার আপনার নবীর রূহ যখন নিতে আসবে, দরজার বাহির থেকে যখন সালাম দিতেছে, আমার নবী ফাতেমারে ডেকে ডেকে বললেন, ফাতেমা, দেখো না কে যেন আমার বাহির থেকে সালাম দিচ্ছে রে মা। আমার যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, ওই দিকে আপনার আমার নবী অসুস্থ হয়ে পড়লেন। যখন দরজাটা খুললেন, দরজা খুলে দেখলো কেউ নাই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার আমার আপনার নবীর গিয়া বলেন, আব্বা, দরজা খুলে তো কাউরে পাইলাম না। ওই দিকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল, তুমি যাও গিয়া বলো, আজরাইলে গিয়া বলো, দুনিয়ার সব সিস্টেম পাল্টাইয়া দিত। দুনিয়ার নিজাম হইল আজরাইল যার কাছে যাবে
সে ছাড়া আজরাইলে দুনিয়ার আর কেউ দেখতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? তখন আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, জিবরাইল তুমি গিয়া আজরাইলে বলো দুনিয়ার নিজামগুলা পাল্টাইয়া দিতে, দুনিয়ার নিয়মগুলা পাল্টাইয়া দিতে। কারণ ফাতেমা যদি দরজা খুলে যদি তোমারে না দেখতে পারে, তাহলে সে মনে মনে ভাববে মনে হয় আমার আব্বা 3 দিন যাবত অসুস্থ, মনে হয় আমার আব্বা উল্টা পাল্টা বলতেছে। এমন একটা ধারণা আসবে কি আসবে না? এই জোরে বলেন, আসবে কি আসবে না? আমাদের দেশের মানুষের যখন জ্বর ওঠে তখন দেখবেন তারা আবল তাবল কই, উল্টা পাল্টা কই, জোরে কোন ঠিক কিনা? না জানি ফাতেমা মনে মনে এমন ধারণা পাবে। এই জন্য আমার আল্লাহ গো আজরাইলে বলো দুনিয়ার সিস্টেমটা পাল্টাইয়া দিতে। বাইরে আমার দ্বিতীয়বার যখন আবার নক করলেন, আমার আপনার নবী ফাতেমার ডেকে ডেকে বললেন, ফাতেমা এরে মা, বাহির থেকে কে যেন আমাকে বারবার সালাম দিচ্ছে, দরজাটা খুলো। যখন ফাতেমা দ্বিতীয়বার গিয়া যখন দরজাটা খুললেন, যখন দরজাটা খোলার সাথে সাথে এমন একটা লোক দেখা যায় যার মাথাটা আসমানে, পা দুটি জমিনে, যার চক্ষুগুলা আগুনের লোকার মতন, যার নখগুলা বিশাল লম্বা লম্বা। ফাতেমা একটা চিৎকার মেরে বললেন, আব্বা। দরজাটা খোলার সাথে সাথে এমন একটা লোকের চেহারা দেখলাম, যেই লোকটার মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল নাই। তখন ফাতেমা দরজাটা লাগাইয়া দিল। আমার আপনার নবী আবার ডেকে ডেকে বললেন, মারে এটা দুনিয়ার কোনো মানুষ না রে মা, মক্কা মদিনার কোনো মানুষের সাথে মিল হবে না, দুনিয়ার কোনো মানুষ না রে মা, দুনিয়ার কোনো মানুষের মতো তারে দেখা যাবে না। এরে মা, এটা হলো হাজা মালাকুল মাউত। যখন এই কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা আর খুলে না, চিৎকার করে দিল। আর নবীর ডেকে ডেকে বললেন, আব্বা ও আব্বা, এই দিকে আপনি অসুস্থ, আর আজরাইল কেন আসছে? আমার আর বোঝার বাকি নাই, আমার আর জানার বাকি নাই, দরজা খুলতে পারবো না। আমার নবী বারে বারে বলতেছেন, ফাতেমা এরে মা, দরজাটা খুলে দে রে মা, দরজাটা তুই খুলে জমিন থেকে বিদায়। ওমর হযরতে ওমর এবার রাঙ্গা তলোয়ারটা হাতে লইয়া এবার রাস্তার মধ্যে নেমে নেমে বললেন, মদিনাবাসী শুনিয়া লও, যারা বলবা আমার নবী দুনিয়াতে নাই, তাদের দেহ থেকে তাদের কল্লাটা সরাইয়া দিমু। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার, আপনার আমার নবীর মৃত্যুর সংবাদ শোনার পর ওই মক্কা মদিনার যত হিংস্র প্রাণী পশু পাখিরা ছিল, তারাও পর্যন্ত গাছের মধ্যে মুখ লাগাই না। আল্লাহু আকবার বলেন। ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত তাদের মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না। আল্লাহু আকবার বলেন। তারা যেন কি যেন হারিয়ে ফেলেছে। ঠিক তেমন মুহূর্তে যখন মদিনার মধ্যে চলে গেল, আল্লাহর নবী নাই, এক সাহাবী জঙ্গলার মধ্যে কাঠের কাজ করে, তার ছেলেটা গিয়া বলতেছেন, আব্বা আপনি নিশ্চিন্তা গাছ কাটতেছেন, আপনি কি মদিনার খবর জানেননি? এবার ওই সাহাবী কো, মদিনায় কি হয়েছে রে? এবার ওই সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আব্বা দিনের নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। সঙ্গে সঙ্গে হাত থেকে কোরালটারে ছেড়ে দিয়া আমার মালিকের কাছে হাত তুলে বলেন, আল্লাহ, যে সারাটা দিন গাধার মতন পরিশ্রম করে সন্ধ্যাবেলা মায়ের নবীর চেহারার দিকে একবার তাকাইলে সব কষ্টগুলা দূর হইয়া যাইত। একার কান্দিয়ার বলেন, আল্লাহ, যে
যেই নবীরে দেখতাম, যেই চক্ষু দিয়া নবীরে দেখতাম, আয় আল্লাহ এই চক্ষু দিয়া মদিনায় থাকবো কিন্তু নবীরে দেখবো না, এটা হতে পারে না। আল্লাহ চক্ষুর আমার কোনো দাম নাই, চক্ষু অন্ধ বানায়া দাও। যেই নবীরে দেখতে পারবো না, দুনিয়ার আলো বাতাস আমার দেখার দরকার নাই। ওই সাহাবী মন থেকে নবীর আবেগ নিয়া গো, নবীর ভালোবাসা নিয়ে যখন দোয়া করলেন আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই লোকটারে অন্ধ বানাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, আল্লাহর নবী নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। তারপর হযরত আবু বকর বলেন, আমি দুনিয়ার সব মানুষের সান্ত্বনা দিতে পারবো, কিন্তু আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর কিভাবে আমি সান্ত্বনা দিব? সাহাবাই কেরাম কান্নার রোল পড়ে গেল। যখন এক সাহাবী গিয়া বলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন উমর গিয়া বলছি নবী তো দুনিয়ায় নাই। খলিফাতুল মুসলিমিন উমর এবার পাগলের মতন হইয়া গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাহাবী উমর, আমার নবীর সাহাবী আবু বকর উমর গিয়া বলেন, উমর পাগলামি করিস না রে উমর, পাগলামি করিস না। সত্যি আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। ওইদিকে আবু বকরও কান্দে, উমরও কান্দে। রাসূলের মেয়ের জামাই এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ 3 দিন 7 দিন না খাইয়া থাকলে গো, নবীর নুরানি চেহারাটা যখন একবার দেখতাম সঙ্গে সঙ্গে কষ্টগুলা দূর হইয়া যাইত। এখন যে নবী নাই গো, এখন আমি কাকে দিকে সান্ত্বনা পাবো? আল্লাহু আকবার বলে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলেন, আল্লাহ আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন যখন না খাইয়া থাকতো, যখন আমার নবীর কাছে যাইতো, নবীর যখন গিয়া বলতেন, নানা যান আজকে 3 দিন 7 দিন ধরে না খাইয়া আছি, আমার নবীর চেহারা মুবারকটা দেখার সাথে সাথে হাসান হুসাইনের ক্ষুধা নিবারণ হইয়া যাইতো। আল্লাহু আকবার বলেন। আমার নবী হাসান হুসাইনের সান্ত্বনা দিতেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু এবার কান্দেন। মক্কার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, 5 বছরের শিশুগুলা একটার দিকে একটা তাকাইয়া কান্দে। তারা যেন কি যেন তারা হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আমার মক্কার মধ্যে মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী নাই। আচ্ছা বলেন তো, যেই নবীর কারণে এই তামাম জাহান তারে আমার আল্লাহ বানাইছেন, আচ্ছা বলেন তো এই নবীর কষ্ট দেওয়া যাবে? যেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী উম্মতরে বলে নাই, জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। জোরে কোন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল,
আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, জোরে কণ্ঠে কিনা। উম্মত বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান। মোহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, এমন একটা কবরে আপনারা আমার শোয়াইবে। আহারে, আজরাইল তো আপনারা আমারে ক্ষমা করবে না, কারণ যেই নবীর কারণে আল্লাহ তামাম জাহান বানাইছেন, ওই নবীর রূহটা আনতে যাইয়া আমার নবীর বললেন, আজরাইল তুমি কি রাখছো? তখন আজরাইল বলছিলেন যে আমি তো আমার হাতটা আপনার বুকের উপর রাখছি। আজ আমার নবী বলেন, আমার তো মনে হয়েছে উহুদ পাহাড়টা রেখে দিছ। আচ্ছা বলেন তো, নবীর যদি এমন কষ্ট হয়, যেই নবীর জীবনে গুনাহ নাই, আপনার আমার কেমন হবে? মুহতারাম হাজরিন, এই জন্যে আমরা যেন কবরে যাওয়ার আগে আগে কবরের সামানপত্র তৈরি করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন।